রাতে রাতে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমার সবাই খুব ভালো ও সুস্থ আছে। আমিও বেশ ভালো আছি। আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি কিন্তু একটি অন্য ধরনের ভিডিও, আর আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে পাশে দেখো। তো আজকের ব্লগ ভিডিওটা হচ্ছে একেবারে কিন্তু অন্যরকম। আজকে আমি গিয়েছিলাম, আমার ছেলে মানসিক ছিল। মানসিক মানুষ যাই বলো না কেন এটাই ভাববে। তো ওই দিকে যে প্রথমেই দেখতে পেলে ওটা ছিল বিষ্ণু মন্দির। তো বিষ্ণু মন্দিরে পুজো হয়ে গেছে, এবারে যাচ্ছি কিন্তু আমরা কোথায় বলতো, পাহাড়ের উপরে। তো ছেলেটার অনেকদিন আগেই মানত করেছিল, তো সেটা এতদিনে শোধ করা হলো। আর শোধটা করা হলো। মা এসছে, দিদা এসছে, একটু আগে দেখতে পেলে দিদা, মা, আমি আর আমার ছেলে যাচ্ছি মন্দিরে পুজো দিতে। তো এক মন্দিরে পুজো দিল, মানে দেওয়া হয়ে গেল বলতে গেলে। মানে এখানে এলে কিন্তু দু জায়গায় পুজো দিতে হবে। দু জায়গায় না, 3 জায়গায়। বিষ্ণু মন্দির, মা পার্বতী আর শিবের। আর ওই যে ছেলে দেখতে পেয়েছো, ছেলে তো আগেই চলে যাচ্ছে। আর এটা কোন জায়গা কিন্তু তোমরা অনেকেই জানো এটা কোন জায়গা। এটা হচ্ছে করর পাহাড়। অমরকানন থেকে যে সামনেই আছে করর পাহাড়। কি বন্ধুরা বুঝতে পেরেছো তো এবার করর পাহাড় বলতে? তো এখানে উপরে তো মা পার্বতী আছে, আর নিচে যে আশ্রমে আছে ওইখানে আছে বিষ্ণু মন্দির। তো বিষ্ণু মন্দির পুজো হয়ে গেছে, এবার যাচ্ছে আমরা সবাই মিলে পাহাড়ে। আর ছেলে তো আগে আগেই চলে যাচ্ছে। আর সিঁড়িগুলো দেখো বেশ ভালো। তো ভাবলাম এই ভিডিওটা কিন্তু অনেকদিন আগেই তোলা আছে, আর আমি যেহেতু মায়ের কাছে এসেছি, এখানে তো কোনো আমার ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। তো ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করে দিই। আর এই যে দেখছো, আমি, মা একটু মাঝে হয়ে গেছে, আর একদম দিদা পিছনে হয়ে গেছে। দিদা তো বয়স্ক মানুষ, ও তো আর আসতে পারবে না। আর সিঁড়িগুলো কিন্তু খুব নিচু নিচু, মানে যে কেউ হাঁটতে পারবে, তাও একটুখানি দাঁড়াচ্ছি। আর ওই যে গামলার মধ্যে দেখছো, ওই গামলার মধ্যে কিন্তু প্রসাদ। এখানে প্রসাদ বলতে কি জানো তো, পকোড়ি। তো এখানে আমরা এখানে পকোড়ি বলি, তেলে ভাজা যাকে বলে, বেগনি। তো আমি নিয়ে এসেছি ভাবরার মতন করে, তো বেগুনিও হয়। তো এখানে কিন্তু মানত করলে এরকমই মানত হয়। তো বেসন হিসাবে কেউ 250 গ্রাম, কেউ 500 গ্রাম, কেউ 1 কিলো, যে যেমন মানত করে সে সেরকমই দেয়। আর আমার ছেলেকে দেখো, পাঞ্জাবিটা পরে কেমন একটা লাগছে। আর প্যান্টটা আসলে ওর মানে বড়ই হয়ে গেছে। তো এখানে চলে এলাম এবারে মায়ের পার্বতী মন্দির। আর দিদা যেন আসতে পারেনি, ওইখানে একটা বসার জায়গা আছে, ওইখানেই বসিয়ে দিলাম। বললো আমি আর পারবো না, বয়স্ক মানুষ বুঝতেই পারছো। তো এখানে এই উপরে জায়গাটা কিন্তু খুব সুন্দর, আমার বেশ ভালো লাগে। আমি কিন্তু বেশ কয়েকবার এসেছি। একবার এসেছিলাম শিবরাত্রির সময়, আরেকবার এরকম ঘুরতে। আর এখানেই আমার মাসি শাশুড়ির বাড়ি আছে, জানো তো, পাহাড়ের নিচে একদম গায়ে। যখনই মাসি শাশুড়ির বাড়িতে আসি বলতে গেলে, তখনই কিন্তু পাহাড়ে একবার করে ঘুরতে চলে আসি। আর এখন আর বেশি আসাই হয় না, আগে কিন্তু প্রায় আসতাম। আর এই যা দেখো, আমরা যখন উঠেছিলাম না তখন কিন্তু বৃষ্টি পড়ছিল, তার জন্য আরো বিশেষ করে কিন্তু দিদাকে ওইখানে বসিয়ে দিয়েছি। আমি যদি বেশি জোরে বৃষ্টি পড়ে তাহলে কিন্তু বয়স্ক মানুষ একেবারে ভিজে যাবে। আমরা হয়তো তাড়াতাড়ির মধ্যে উঠে যেতে পারবো, আর দিদা তো উঠতে পারবে না। তার জন্য বললাম দিদা এখানে তুমি বসো। তো দিদা কিন্তু একাই আছে। আর আমার মেয়ে কিন্তু আসেনি, আমার মেয়ের কিন্তু তখন পরীক্ষা চলছিল। তাহলে আমাদের যেতে কিন্তু অনেকটাই দেরি হবে। এটা কিন্তু বেশ সকালবেলা মোটামুটি, এটা তখন বাজে 8:30 নাগাদ। আর এখানে মায়ের পূজা হয় কিন্তু 8টার মধ্যে। তো তাও একটু বিষ্ণু মন্দিরে পূজা হলো, ওইখান থেকে ব্রাহ্মণ এখনো কিন্তু আসেনি। আমরা ভিতরে উঠে বসছি, দেখছি ওখানে এক মহারাজ বসে আছে। আর ছেলেটা কিন্তু আমার চারিপাশটা ঘুরে ঘুরে দেখছে, এই যে দেখতেই পেয়েছো। আর উপর থেকে মানে বাইরেটা এত সুন্দর দেখাচ্ছে না, তোমাদের কি বলবো, বলে বোঝানো যাবে না। তোমরা যারা অনেকে এসছো তারা নিশ্চয়ই জানো এই জায়গাটা কিরকম একটা লাগে। দেখো বাইরের পরিবেশটা উপর থেকে এত সুন্দর দেখাচ্ছে না, মানে চারিপাশটা সবুজ, মানে কি বলবো তোমাদের। আমার তো ভীষণ ভালো লাগছিল। আর যাকে আমি ক্যামেরাটা করতে দিয়েছি না, সে না জানো তো ভালো করে কিন্তু আপনার ভিডিওগুলো তুলেই নি। তো কি আর করা যাবে বলো, ভাবলাম কিছু তো একটা তোমাদের সাথে শেয়ার করতেই হবে। তার জন্য ভাবলাম যেমনই হোক তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো তার জন্য এভাবেই আমি একটু তোমার সাথে তুলে ধরলাম যে আমি গিয়েছিলাম। আর এই দেখো এই দিকটা পুরো, এটা মানে মন্দিরের পিছন দিকটা।